ডারউইন টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার কড়া সমালোচনার জবাব ভালোভাবেই দিচ্ছে বাংলাদেশ। 2 দিন শেষে অজিদের বিপক্ষে 153 রানের লিড নিয়ে তৃতীয় দিনকে স্মরণীয় করে রাখতে চায় সফরকারীরা। মাঠের এই আধিপত্যের সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম। সিরিজের ঠিক আগেই যারা অজি নির্বাচকদের সমালোচনা করছিল টাইগারদের পারফরমেন্সে এখন তাদের সুর 180 ডিগ্রি বদলে গেছে। দল গঠনের পর বিখ্যাত অস্ট্রেলিয়ান গণমাধ্যম সিডনি মর্নিং ও হেরাল্ড অভিযোগ করেছিল বাংলাদেশের বিপক্ষে শক্ত দল ঘোষণা করে নিজেদের টেস্ট সংস্কৃতিকে বিপন্ন করেছে স্বাগতিক নির্বাচকরা। সমালোচনা হয়েছিল প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউটের পরেও, কিন্তু মূল ম্যাচেই দেখা গেল বদলে যাওয়া এক বাংলাদেশ দলকে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন শান্ত তামিমরা ডারউইন টেস্টে 2 দিন চালকের আসনে থাকায় একই মিডিয়া প্রশ্ন তুলেছে নিজেদের অভিজ্ঞ দলের বয়সের ভার আর ক্লান্তি নিয়ে। সিডনি মর্নিং ও হেরাল্ডের হাজার শব্দের কলম জুড়ে এখন হতাশার সুর। তারা স্বীকার করেই নিয়েছে ইংল্যান্ডের মতো ভুল না করে বাংলাদেশ ধৈর্যশীল ও নিখুঁত টেস্ট ক্রিকেট দিয়েই অজিদের টেক্কা দিচ্ছে। উইকেটের শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের জেদি প্রতিরোধ অজিদের মনস্তাত্ত্বিক লড়াইয়ে পিছিয়ে দিয়েছে অনেকখানি। অজি তারকাদের মেজাজ হারানো ও ক্যাচমিসের সমালোচনা করে স্বাগতিক মিডিয়া এখন প্রশ্ন তুলছে দল পুনর্গঠন ও তাদের ভবিষ্যৎ নিয়ে। 2 দিনের ব্যবধানে অজি গণমাধ্যম যেন হাঁটছে ঠিক উল্টো পথে। মিনারুল ইসলাম, এখন।